মা, আপনি কি কিছু ভাবছেন? কি আর ভাববো, মেয়ের কথা ভাবছি। আচ্ছা মা, এভাবে যদি সারাদিন বসে ভাবেন তাহলে তো আপনার শরীর খারাপ করবে। আপনি আপনার সন্তানদের চেনেন না, আপনার ছেলেরা কি এতটাই খারাপ? হয়তো একটু রেগে আছে, কিন্তু ওরা এতটাও খারাপ না যে মুন্নির কোনো ক্ষতি করবে বা মুন্নির ব্যাপারে কোনো চক্রান্ত করবে। আর আপনার বড় ছেলেকে তো আপনি ভালো করেই চেনেন, সে তো নিজে কখনো এমনটা করবে না, আর তার ছোট ভাইদেরকেও কোনোদিনই করতে দেবে না। আরিফ তোমাকে কিছু বলেছে কোন ব্যাপারে মা? মুন্নির ব্যাপারে? আসলে মা, আপনার বড় ছেলে বাবাকে নিয়ে একটু চিন্তিত, কারণ বাবা এই বয়সে যেভাবে হুটহাট রেগে যাচ্ছেন, এটা তো তার শরীরের জন্য অনেক ক্ষতি। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আরিফ মুন্নির ব্যাপারে কিছুই বলেনি? মুন্নি তো আপনার ছেলেকে নিয়ে বাবাকে কিছু বলেনি। তার মানে শুধু আইনান আর রায়ান মুন্নির উপরে রেগে আছে, তাই না? মা, এই ব্যাপারে তো আইনান রায়ানের সাথে আমার কথা হয়নি, আমি তো বলতে পারবো না। তোমার কথা হয়নি, কিন্তু আরিফের সঙ্গে তো আইনান রায়ানের কথা হয়েছে। সেই ব্যাপারে আরিফ তোমাকে কিছু বলেনি? আরিফ বলেছে বলেছে রায়ান মুন্নির উপর একটু রেগে আছে। হ্যাঁ, রায়ান তো আমাকে বলেছে মুন্নিকে দেখে নেবে। মা, আপনি এত চিন্তা কেন করছেন? আহ, রায়ানের বয়স কম, ও ছেলে মানুষ। ছেলে মানুষ দেখে সে তার বোনকে মেরে ফেলবে না? মা, এটা কেমন কথা বলছেন আপনি? মেরে ফেলবে কেন? মানে আপনি কি কোনো খুনি জন্ম দিয়েছেন নাকি? খুনিরা কি জন্ম থেকে খুনি হয়? পরিস্থিতির কারণে খুনি হয়। আচ্ছা মা, আমি না একটা জিনিস একদম বুঝতে পারছি না, এখানে খুনের পরিস্থিতি কেন আসছে? আমার মেয়েটাও ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে যে তার ভাইরা তাকে মেরেই ফেলবে। এটা মুন্নির একদমই ভুল ধারণা। ওর ভাইরা ওকে অনেক ভালোবাসে মা, অনেক স্নেহ করে। ওর ভাইরা কখনোই এগুলো করবে না। আর আমরা যে সমাজে বাস করি, এই ছোটখাটো সামান্য বিষয় নিয়ে ভাই বোনকে খুন করবে, এটা কখনোই হতে পারে না মা। শিক্ষা সমাজ আমাদেরকে অনেক প্রভাবিত করে।